আপনার কি হঠাৎ বুকে ব্যথা, হার্টবিট ফাস্ট, বুক ধড়ফড় করছে, ভয় বা টেনশনে হাত পা কাঁপছে? এইসব সমস্যায় আপনি প্রোপানল ট্যাবলেট খেতে পারবেন কিনা, বা এই প্রোপানল ট্যাবলেটের আসল কাজ কি, কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, এটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রোপানল ট্যাবলেটটি বিভিন্ন ব্র্যান্ডের নামে আমরা পেয়ে থাকি। এই প্রোপানল ওষুধটি কি? এই প্রোপানল হলো একটি বিটা ব্লকার ওষুধ। শরীরের বিটা 1 এবং বিটা 2 জৈব গ্রাহকের কাজকে সাময়িকভাবে বন্ধ করে দিয়ে কাজ করে। এর মানে হলো আমাদের হৃদস্পন্দনের গতি কমিয়ে এবং রক্তনালীগুলিকে শিথিল করে কাজ করে থাকে। তাহলে এই প্রোপানল ট্যাবলেটের আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে? হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি। আর অ্যানজাইনা হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি। অ্যানজাইনা কি? অ্যানজাইনা মানে হলো বুকের বাঁদিকে ব্যথা বা অস্বস্তি হওয়া, বা শ্বাসকষ্ট হওয়া, শরীরে একটা ঘাম হওয়া, এইসব সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। আর হৃৎপিণ্ডের অনিয়মিত ছন্দ হলে দেওয়া হয়ে থাকে। এর মানে হলো আমাদের হার্ট স্বাভাবিক নিয়মে ধড়ফড় করে না, কখনো খুব দ্রুত, কখনো ধীরে, আবার কখনো অনিয়মিতভাবে ধড়ফড় করে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর মায়োকার্ডিয়াল ইনফেকশনের পরবর্তীকালে দেওয়া হয়ে থাকে। এর কারণ হলো আমাদের হার্টকে সুরক্ষা দেওয়া এবং ভবিষ্যতে ঝুঁকি কমানো। আর মাইগ্রেনের প্রিভেনশন রুখতে দেওয়া হয়ে থাকে, মানে মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের যাতে মাইগ্রেনের সমস্যা না হয় তার প্রিভেনশন রুখতে দেওয়া হয়ে থাকে। আর অ্যাংজাইটি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। কি এই অ্যাংজাইটি? অ্যাংজাইটি হলো অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতার কারণে হয়ে থাকে। আর তখন বুক ধড়ফড় করার মতো সমস্যা হয়, হাত পা কাঁপে, শরীরে ঘাম হয়ে থাকে, মাথা ঘোরার মতো একটা সমস্যা হয়, খুব বেশি টেনশন হয়, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর এই অ্যাংজাইটি বেশিরভাগ সময় দেখা যায় পারফরমেন্সের সময়, যেমন ধরুন আপনার কোনো এক্সাম আছে, বা আপনার কোনো ইন্টারভিউ আছে, বা আপনি একটা স্টেজ প্রোগ্রাম করতে যাবেন, তার আগে এই অ্যাংজাইটি হয়ে থাকে, এবং এটি যাতে না হয় তখন এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও হাত কাঁপার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার অনেকেই কনফিউজ থাকে যে যাদের স্বাভাবিক রক্তচাপ রয়েছে তাদের যদি এই ওষুধের প্রয়োজন হয়ে থাকে, তাহলে তাদের কি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে স্বাভাবিকের চেয়ে? না, তাদের রক্তচাপ কমায় না, বরং রক্তচাপ তাদের ঠিক রাখে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি। হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে আপনার প্রেসার কতটা আছে তার উপর নির্ধারণ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 10 mg থেকে 40 mg ট্যাবলেট দিনে একবার কি দুইবার কি তিনবার দেওয়া হয়ে থাকে। আর পারফরমেন্স অ্যাংজাইটি যখন হয়ে থাকে তখন ইন্টারভিউ বা পরীক্ষা বা স্টেজ প্রোগ্রামের আগে 10 mg এক ট্যাবলেট দেওয়া হয়ে থাকে প্রাথমিক অবস্থাতে। এবার এই ওষুধটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ক্লান্তি বা দুর্বলতা ভাব, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বা পেটের একটা সমস্যা হওয়া, ঘুমের সমস্যা হওয়া, এসব সাধারণ সমস্যা হতে পারে। আর যদি গুরুতর সমস্যা হয়, যেমন শ্বাসকষ্ট হওয়া, খুব বেশি দুর্বল ক্লান্তি লাগা, তাহলে চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। আর এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন এই ওষুধ সবার জন্য নিরাপদ নয়। যেমন যাদের অ্যাজমা আছে, অ্যাজমার সমস্যা আছে, যাদের হার্টবিট খুব কম, বা যাদের প্রেসার খুব কম, ডায়াবেটিস রোগীদের, হাঁপানির সমস্যা আছে, বা হার্ট ব্লক, এইসব সমস্যা যাদের আছে তাতে ব্যবহার করা উচিত নয়। আবার এই ওষুধটি কিছু ওষুধের সাথে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে, যেমন ক্লিবেনক্লামাইড, ক্লোরপ্রেমাজাইন, বা থিওফিলিন, বা মেটফরমিন, এই ওষুধগুলি চললে প্রোপানল দেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া শুরু বা খাওয়া বন্ধ করা চলবে না। ওষুধ চলাকালীন হঠাৎ বন্ধ করে দিলে আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশনের সমস্যা হতে পারে। তাহলে এই প্রোপানল ওষুধটি হাই ব্লাড প্রেসারের সমস্যায়, অ্যানজাইনা বা অ্যাংজাইটি এবং মাইগ্রেন প্রিভেনশন রুখতে
খুবই কার্যকরী একটি ওষুধ, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ছিল প্রোপানোললের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।